দুনিয়ার মানুষের কার্ড পাইছে, আর আমার নান মানুষের একটা কার্ড পায় না। ৭৫ বছর বয়সী বানু বেগম ঈদের দিন একটুখানি সেমাইয়ের আশায় দরজায় বসেছিলেন, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। একটি ফ্যামিলি কার্ড, যেখানে ভুল তথ্যের কারণে পাননি ১ টাকাও। এই যে একটা ঈদ গেছে, না জুড়ছে আমার পাতিলে একটু সেমাই না জুড়ছে, দুইটা ইফতারি দুনিয়ার মানুষের কার্ড পাইছে, আর আমার নান মানুষের একটা কার্ড পায় না। তাই এটা আমার কপাল, আল্লাহ কিসমত আমার রাহে নাই, আমি পাই নাই। এখন এই দুনিয়ায় যে দুইটা ভাত খাইয়ে খাইতে এই যে সকালে এখন ওই দুইটা মুড়ি খাইছে, কদিন তবে জ্বরে মরিয়ে যাইতে আসি। এতো কত মানুষের সেমাই তরকারি হালাই দিয়েছে, আর আমি একটু সেমাইও পাতিলে দিতে পারি না। ঢাকার করাইল বস্তির অনেকের কাছে এবারের ঈদে আশীর্বাদ হয়ে আসে ফ্যামিলি কার্ড। ঈদের আগেই হাতে পেয়েছেন তারা ২৫০০ টাকা। কেউ করেছেন ঈদের বাজার, কেউ কিনেছেন নতুন পোশাক, কারো ঘরে সেমাই, কারো হাঁড়িতে গরুর মাংস। এটা ভালো হয়ে গেছে, আল্লাহর কাছে লাখ লাখ ছোট বাইরে মার্কেট করে দিচ্ছি প্লাফানের কাপড় চোপড় কিনছি, হয়তো ঈদের বাজার কাট করছি, করে আমাকে উপকার হয়েছে না ২৫০০ টাকায়। আমার কাছে ভালোই লাগছে, কারণ এই সময়কালে ২৫০০ টাকা পাইছি, একটা ভালো না। কিন্তু এই আনন্দের মাঝেই ছিলেন একজন, যার ঈদ কেটেছে না খেয়ে। ২ দিন পর এক প্রতিবেশীর দেওয়া ১ বাটি সেমাই, সেটাই ছিল তার ঈদের একমাত্র প্রাপ্তি। গরুর মাংসের কথা উঠতেই চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। পরশু দিন একটা ঈদ গেছে, শনিবার দিন আমার ঘরে আমি পাতিলে না হয়েছে একটু গোস্ত তরকারি, না হয়েছে একটু সেমাই চিনি, তাহলে আমি কত শান্তিতে আছি। আল্লাহ মহা শান্তিতে আমার রাখছে। ৩৫ বছর ধরে এ বস্তিতেই তার জীবন কাটছে। স্বামী ও 2 ছেলের মৃত্যুর পর একাই লড়ছেন। শেষ বয়সে স্বপ্ন ছিল একটা ফ্যামিলি কার্ড, যাতে অন্তত নিয়মিত ডাল ভাত জোটে। কিন্তু সেই স্বপ্ন আটকে গেছে একটি ভুল তথ্যে। আগুনে পড়ে গেছে তার ঘর, এখন ত্রিপলের নিচেই বসবাস। বৃষ্টি হলেই পানি পড়ে ঘরের ভেতর। চাওয়া খুব বেশি না, একটা ফ্যামিলি কার্ড, আর মাথার উপর একটি টিনের ছাউনি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। খালেদা জিয়ার আমরা অনেক ভোট দিয়েছি, এই যে ভোটটা দিয়েছি 3 তলায় উঠতে আমার 2 জন এরম আবজাইয়ে ধরিয়ে নিয়েছে, আমি এরম কাঁপি। সব মানুষ সিরিয়ালে কয় উনি আগে যায়, কয় ওনার না আপনারা বেড দোয়ান, তখন আপনি ওরা আগে দেব। তারপরে ভোটটা দিয়েছি। আমার এনদের রিক্সায় নিয়েছে, আমার রিক্সা ভাড়া লাগে না, রিক্সা ভাড়া হেরাই দিয়েছে, আবার রিক্সায় দিয়ে গেছে। কিন্তু আমি এইটা চাই যে আমার 2টা সন্তান, কিন্তু আজকে তারেক রহমানও আজকে মাহারা বাবারা এতিম, তো জনগণের সামনে দাঁড়াইছে, আল্লাহ দাঁড়া করছে। কিন্তু তারেক রহমানের আমি এইটুকু চাই যে আমার গোটা সাইডে টিন দিক, আমি একটু ছাউনি দিয়ে যে কয়দিন আর আমার মৃত্যু না দেয়, কয়দিন জানি আমি এই জায়গায় থাকতারি, আমি ম্যাগে না বিজি। একই বস্তিতে থাকেন তার মেয়ে তাহমিনা। তিনি বললেন, আমি ফ্যামিলি কার্ড পেয়েছি, কিন্তু কোনো এক ভুলের কারণে মায়েরটা হয়নি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী মাকে সাহায্য করার চেষ্টা করেন তিনি। পাইছি ২৫০০ টাকা, আমার মা পায় না, হয়তো ওনার কোনো ভুল টুল হয়েছে লেখায় বা কিছু ফর্ম ফিল আপে, সেই জন্য মনে হয় উনি পায় না। কিন্তু আমার মা যদি কার্ডটা পাইতো, টাকাটা পাইতো, তাহলে আমাদের অনেক উপকার হইতো, কারণ আমার মা চলার মতো কোনো নেই। আর আমরা যে মায়ের সহযোগিতা করবো এটাও পারতাছি না, আমাদের ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে আমরা হিমশিম খাইতে আছি। একটি ভুল তথ্য একটি ঈদ কেড়ে নিয়েছে বানু বেগমের। শেষ বয়সে তার মুখে কি আবার হাসি ফুটবে, সেই প্রশ্ন প্রতিবেশীদেরও। তারেক রহমান, কালের কণ্ঠ।